আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বাংলা ভিশন দেখছেন, আমি বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজ আমরা আপনাদের সামনে অত্যন্ত চমৎকার কিছু বিষয় উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আতাউর রহমান মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখন দেখব বিআরবি নিবেদিত আলোকিত কাফেলার মাধ্যমে একটি তথ্যচিত্র। চলুন দেখে আসি। যুবককে হত্যা করতে উদ্যত হয়েছিল। কেউ যদি তখনকার সত্য দিনের অনুসারী হতো, তাকে ডেকে সে দুটি বিকল্পের যে কোনো একটি গ্রহণের কথা বলতো। প্রথম বিকল্প হলো তার মতো মূর্তি পূজারী হয়ে সত্য ধর্মকে ত্যাগ করা। দ্বিতীয় বিকল্প হলো তার জল্লাদদের হাতে প্রাণ দেওয়া। এই দুটি বিকল্পের যে কোনো একটিকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে হতো। চিন্তা ভাবনা করার সময় দেয়া হতো না। তবে তাদের বয়সের দিকে খেয়াল করে রাজা তাদের প্রতি একটু সহানুভূতিশীল হল। তাদেরকে কয়েকদিন চিন্তা ভাবনা করার সুযোগ দেয়া হলো। যুবকরা রাজদরবার থেকে বেরিয়ে গেল। এরপর অনেক চিন্তা ভাবনার পর সিদ্ধান্ত করল তারা এই দুই বিকল্পের একটাকেও গ্রহণ করতে চায় না, বরং তারা কোনো পাহাড়ে বা কোথাও গিয়ে আত্মগোপন করবে এবং সত্য ধর্মে অবিচল থেকে আল্লাহর ইবাদত করবে। পিছনে চলল এক কুকুর। তারা কুকুরকে তাড়া করে ফিরিয়ে দিতে চাইল, কিন্তু পারল না। আল্লাহর কুদরতে কুকুরটির জবান খুলে গেল। সে বলল, তোমরা যে আল্লাহর বান্দা, আমিও তো সে আল্লাহরই সৃষ্টি, আমিও সে আল্লাহর ইবাদত করতে চাই। কুকুরের মুখে এ কথাগুলো শুনে তারা আশ্চর্যান্বিত হলো এবং কুকুরটিকে তাদের সাথে নিয়ে গেল। তারা এক পাহাড়ে গিয়ে আশ্রয় নিল। পাহাড়ের গুহায় তাদের স্থান করে নিল, আর কুকুরটি গুহার দাঁড়ে বসে পাহারা দিল। তাদের সাথে নিয়ে আসা কিছু খাবার যখন শেষ হয়ে গেল, তখন তারা তাদের একজনকে পাঠালো বাইরের লোকালয় থেকে গোপনে খাবার ক্রয়ের জন্য। ইতোমধ্যে তাদেরকে রাজার দেয়া চিন্তাভাবনার সময়সীমা শেষ হয়ে গেল। কেউ কেউ বলল তারা হয়তো জনপদ ছেড়ে আশেপাশের কোনো পাহাড়ের গুহায় আশ্রয় নিতে পারে। সুতরাং রাজা তার লোকজনকে পাহাড়ে পাঠালো। যুবকদের মধ্যে যে ব্যক্তি খাবার কেনার জন্যে বাইরে গিয়েছিল, সে এই খবর পেয়ে দ্রুত গুহায় ফিরে আসে এবং সেখানে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে। মহান আল্লাহ
অবস্থায় রাজা নির্দেশ দিলেন, আশেপাশে পাহাড়ের সকল গুহাগুলোকে যেন পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হয়। রাজদরবারে একজন কর্মচারী সত্যপন্থী ছিল। সে পাথরের এক টুকরায় অথবা কোনো ধাতব ফলকে এই যুবকদের নাম লিখে এক গুহার ভিতরের প্রবেশদ্বারে রেখে দেয়। ক্লান্ত হয়ে তারা ঘুমিয়ে পড়ে। এ অবস্থায় রাজা নির্দেশ দিলেন, আশেপাশে পাহাড়ের সকল গুহাগুলোকে যেন পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হয়। রাজদরবারে একজন কর্মচারী সত্যপন্থী ছিল। সে পাথরের এক টুকরায় অথবা কোনো ধাতব ফলকে এই যুবকদের নাম লিখে এক গুহার ভিতরের প্রবেশদ্বারে রেখে দেয়। ঘটনাক্রমে এই গুহাটি সেই গুহাই ছিল যেখানে তারা আত্মগোপন করে ঘুমিয়ে গিয়েছিল। নাম লেখা এই পাথর অথবা ধাতব ফলককে মহাগ্রন্থ আল কোরআনে রাকিম বলা হয়েছে। এভাবে ৩০৯ বছর কেটে যায়। এরপর আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শন হিসেবে তাদেরকে জাগিয়ে দেন। তারা ঠিক করতে পারল না তারা কত সময় নিদ্রায় ছিল। কেউ বলল তারা একদিন নিদ্রায় কাটিয়েছে, কেউ বলল তার চেয়ে একটু বেশি বা কম। আসলে তারা নিদ্রায় নিমজ্জিত ছিল ৩০৯ বছর, কিন্তু তারা ছিল ভীষণ ক্ষুধার্ত। তখন তারা তাদের একজনকে তাদের নিকট যে মুদ্রা ছিল তা নিয়ে খাবার কিনতে বাইরে পাঠালো। সে দোকান থেকে খাবার নিয়ে যখন মূল্য দিতে গেল তখন ঘটে গেল এক ফাসাদ। দোকানদার সহজেই বুঝতে পারল এই মুদ্রা অনেক আগের, যা এখন চলে না। সে যুবককে বলল, তুমি কোনো গুপ্তধন পেয়েছ, তার অংশ আমাকে দাও। তার এমন উচ্চস্বরের কথাবার্তা শুনে আশেপাশের লোকজন জড়ো হলো। সবাই বুঝতে পারল এর মধ্যে কোনো একটা রহস্য রয়েছে। তারা তৎকালীন স্থানীয় প্রশাসনকে কথাটা জানালো। শেষ পর্যন্ত সত্য কথা জেনে গেল। সেই প্রশাসক তখন এই যুবকের সাথে গুহার দিকে চলল। গুহার কাছে গিয়ে সেই যুবকটি প্রশাসককে বলল, আপনারা এখানে একটু অপেক্ষা করুন, আমি আমার সঙ্গীদেরকে গিয়ে একটু অভয় দিই, নয়তো তারা মনে করবে পূর্বের সেই জালিম শাসক তাদেরকে ধরার জন্যে আসছে এবং তারা আত্মগোপন করার চেষ্টা করবে। তারা এ কথায় রাজি হলো। যুবক গুহায় ফিরে গেল আর তাদের নিকট পুরো ঘটনা বলে দিল। তারা বলল, আমরা বাইরে যাব না এবং এখানেই থাকব। এভাবে তারা গুহার ভিতরেই বসে পড়ে আর মৃত্যুর কোলে ঢলে পড়ে। অনেকক্ষণ পরও যখন যুবকটি ফেরত গেল না, তখন লোকজন গুহার ভেতরে ঢুকলো এবং দেখলো সেখানে যুবকগুলো মৃত অবস্থায় শুয়ে আছে। সেখানেই তাদের কবর দেয়া হলো। অবশেষে তাদের স্মৃতি রক্ষার জন্য তারা সেখানে মসজিদ নির্মাণের ব্যাপারে একমত হলো। যে প্রাচীন মসজিদের কথা কোরআনে বলা হয়েছে তা এখন আমরা এতক্ষণ আলোকিত কাফেলার মাধ্যমে অত্যন্ত চমৎকার একটি তথ্যচিত্র দেখলাম আসহাবে কাহাফ। আসহাবে কাহাফের যে ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে সেটি আপনারা স্পষ্টভাবে উপলব্ধি করতে পেরেছেন। তার আলোকে আসুন আজকে আমরা ডক্টর আতাউর রহমান মিয়াজির কাছে চলে যাই। স্যার, আমরা যে আসহাবে কাহাফের যে কাহিনীটা একেবারে সেই জর্ডানে আমরা চলে গিয়েছিলাম, সেখান থেকে তুলে এনে আমরা আজকে দর্শকদের উদ্দেশ্যে আমরা দেখাবার চেষ্টা করেছি, অত্যন্ত সংক্ষিপ্ত হলেও। আপনার কাছে কেমন লেগেছে? অত্যন্ত ভালো লেগেছে, চমৎকার লেগেছে। এবং আমার কোরআন কারিমের ওই আয়াতে কারিমা যেটা আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে অ্যাড্রেস করেছেন ওটা মনে পড়ে গেল। আল্লাহ বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ এবং পৃথিবীর সৃষ্টিতে রাত এবং দিনের আবর্তনে বিবর্তনে পরিবর্তনে জ্ঞানবানদের জন্য, যারা চিন্তাশীল জ্ঞানবান তাদের জন্য রয়েছে অসংখ্য নিদর্শন, উলিল আলবাব। এই যে অসংখ্য নিদর্শন, তার মানে পৃথিবীতে যতই ভ্রমণ করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের ওই নিদর্শনগুলো প্রত্যক্ষ করা যায়, ততই যেন ঈমানটা তাজা হয়। এবং ওটার থেকে আমরা ঐতিহাসিক নিদর্শনগুলো দেখে দেখে, এগুলো তো সত্য, এগুলো তো কোরআনিক ভার্সেস দ্বারা প্রমাণিত, সুতরাং এইগুলো দেখলে ঈমানটা তাজা হয় এবং সত্যিকার অর্থে যে জান্নাত জাহান্নাম আছে
এবং আমাদের চূড়ান্ত ডেস্টিনেশন যে জান্নাত হওয়া উচিত, আমরা যে জাহান্নামে যেতে চাই না, ওইগুলোরও শিক্ষা আমরা এখান থেকে খুব সুন্দর করে পেতে পারি। জি, আসলে আমরা যে তথ্যচিত্রটি দেখলাম, যার 309 বছর পর্যন্ত সেই গুহাবাসী যে যুবকগুলো যেখানে রওনা করেছিল, যেখানে তাদেরকে হত্যা করবার জন্য সেই তৎকালীন বাদশাহ তাদেরকে আক্রমণ করেছিল, সেই আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা যখন সেখান থেকে পলায়ন করার চেষ্টা করেছিলেন, বাঁচার চেষ্টা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা আকুতি ছিল, সেই আকুতিটা আসলে কবুল করেছিলেন, যার কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টান্ত হিসেবে 309 বছর পর্যন্ত এখানে তাদেরকে ঘুমিয়ে রেখেছিলেন, তারপরে আবার তাদেরকে জীবিত করা হয়েছে। এই যে একটা প্রেক্ষাপট এখানে দর্শকদেরকে আমরা দেখাবার চেষ্টা করেছি, আপনার কাছে জানতে চাই যে আসলে এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আমাদেরকে অর্থাৎ মানব জাতিকে বিভিন্ন নিদর্শন সামনে রেখে বোঝাতে চেষ্টা করেছেন এবং মানুষ ওইগুলো দেখে অনেকে হেদায়েত প্রাপ্ত হয়েছে, আর অনেকে আবার উল্টা পথে ধাবিত হয়েছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এরকম অলৌকিক ঘটনা, মুজিজা অনেক ছিল, সেখান থেকে অনেকেই ইসলামের দিকে ধাবিত হয়েছে। আবার কেউ কেউ এটাকে মানে বরাবর অস্বীকার করে জাদু ইত্যাদি বলে টলে খালাস, অর্থাৎ আবু জাহাল এই ধরনের লোক যারা, এটা হলো মানব জাতির জন্য একটা বড় শিক্ষা। তো এখানে আমরা যেটা দেখতে পাই, এই যে গুহা অর্থাৎ বাদশাহ দাকিয়ানুস ওই সময়কার সবচেয়ে প্রভাবশালী এবং ভয়ঙ্কর অত্যাচারী শাসক ছিলেন, অত্যাচারী শাসক, মানুষের উপর নির্বিচারে অন্যায় অত্যাচার নির্যাতনের স্টিম রোলার সে চালাতো। ওই যে ডিকটেটরশিপের দুইটা কোয়ালিটি থাকে, যেটা দিয়ে মানুষকে তার কাছে আনতে চায়, ইচ্ছা করলে আনতে পারে, আবার যদি নির্যাতন করতে চায় সেটাও করতে পারে। তো তিনি এরকম একজন ডিকটেটর ছিলেন, অত্যাচারী শাসক, এবং তার অত্যাচার থেকে বাঁচার জন্য যারা ওই যুগের ইমানদার ছিল, এখানে দেখতে হবে যে আস্তিক এবং নাস্তিক, অর্থাৎ যারা ওই যুগের পয়গম্বর নবী রসুল তাদের উপর ঈমান এনে তাওহীদ রিসালাতের উপর আস্থা রেখে পথ চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিল, আর বাদশার অত্যাচার এটা ছিল এদের বিরুদ্ধেই, অর্থাৎ তোমরা ওই দিকে কেন ধাবিত হবে, আমি তো বাদশাহ, আমার হুকুমে দেশ চলবে, রাষ্ট্র চলবে, আমি যা বলি তা শুনতে হবে। তো সবাই তো তার কথা শুনবে না, হাজারো অত্যাচার নির্যাতনের পরেও এক পক্ষ তাদের সত্যকে প্রতিষ্ঠা করার জন্যই তারা চেষ্টা করবে এবং প্রয়োজন বোধে তারা হিজরত করবে। এই যে এখানে পালিয়ে যাওয়া মানে তারা এই যে গুহার 309 বছর আপনি যেটা বললেন ওখানে অবস্থান করেছিল, এরা প্রত্যেকেই কিন্তু ওই অত্যাচারে পালিয়ে যাচ্ছে, মানে এখান থেকে অন্য জায়গাতে যাচ্ছে, হিজরত করছে। কিন্তু রওনা করেছে, আমি ওই কথাটাই বলবো, সেটাই আমরা শুনেছি। তো এই যে একদল যুবক, তারা তাদের সাথে একটা কুকুর ছিল, এবং কুকুর যে কত মানুষ ভক্ত হয় এটার একটা জ্বলন্ত নমুনা আমরা কোরআন কারীমের এই মেসেজের আলোকে এই ঘটনার ভিতরে প্রত্যক্ষ করি। তারা গুহাতে গিয়ে আশ্রয় নিল এবং সেখানে আল্লাহ তাআলা তাদেরকে ঘুমিয়ে দিলেন, ঘুম পাড়িয়ে দিলেন। তার মানে হলো আল্লাহ বুঝিয়ে দিলেন যে অত্যাচার থেকে বাঁচার জন্য তো হিজরত করবে, তো তোমাদের বের হওয়ার দরকার নাই, এই গুহার ভিতরেই তোমরা আমি আল্লাহ যতদিন চাই থাকবে নিরাপদে, এবং যখন প্রয়োজন হয় আমি তোমাদেরকে জাগ্রত করে দেব। আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন, এবং ওই কুকুরটা এই গুহার এই যে ফাঁক দরজা মানে ঢোকার যে রাস্তাটা, সরু রাস্তাটা, ওখানে অবস্থান করছে। জি, আমরা দেখলাম। তো সেখানে তারা 309 বছর, মতান্তরে 7 বছর, মানে মোর দেন 300 ইয়ার্স তারা ওখানে অবস্থান করার পর, ঘুমিয়ে থাকার পর আল্লাহ তাআলা তাদেরকে আবার জাগ্রত করে দিলেন। তো তারপরে ক্ষুধার যন্ত্রণায় তারা অস্থির, খেতে হবে কিছু। তখন তাদের মধ্য থেকে একজনকে ওই যে তাদের পকেটে মুদ্রা ছিল, টাকা ছিল, ওইটা দিয়ে বলল যে কিছু খাবার দাবার নিয়ে আসো। 309টা বোঝার জন্য এই কথাটা আমরা তাফসিরে দেখতে পাই, ইতিহাসে এটা এভাবে বর্ণিত আছে। তো খাবার আনতে গেল একজন ভাই, যাওয়ার পরে খাবার ক্রয় করে তো টাকা দিতে হবে, পে করতে হবে। ওটা মুদ্রা দেওয়ার পরে ওরা বলল এটা তো অচল। কেন অচল? এটা তো 309 বছর বা আরো আগের মুদ্রা। বলে যে তাই নাকি?
তার মানে আমরা গুহাতে এত এত বছর বছর ছিলাম, তখন বুঝতে ঘুমন্ত পেরেছিলাম। অবস্থায় ছিলাম, তখন বুঝতে পারলো। এবং এই যে কুকুরের প্রভু ভক্তি, এই বিষয়টা তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এখান থেকে নিরাপদে বের করার এবং অন্যত্র প্রত্যাবর্তন করার সুযোগ করে দিলেন। জি 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 তো এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই, সেই শিক্ষাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অটল অবিচল আস্থা, ঈমান, বিশ্বাস এবং রিসালাতের প্রতি ওইরকম অটল বিশ্বাস থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দেন এবং মাঝে মধ্যে তাদেরকে কিছু ক্ষুধা দিয়ে, ওই কি ধরনের বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে। এটা কোরআন কারিমে খুব সুন্দর করে সূরাতুল বাকারাতে ওটা আছে। তো এই ধরনের শিক্ষাটা, অর্থাৎ আমাদের বিপদে আপদে সর্ব অবস্থায় আস্থা অবিচল একমাত্র ওই মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। এবং সময়ের গুরুত্বটাও এখানে বোঝানো হয়েছে যে একটি ৩০৯ বছর তারা উপলব্ধি করতে পারলো না। যেমন আমরা এখন যখন মানুষ দুনিয়ায় আছি, আমরা এই সংক্ষিপ্ত জীবনটাকে আমরা অনেক কিছুই মনে করি যে আমাদের এই জন্য আমরা অনেক পেরেশান হয়ে যাই এই দুনিয়ার জন্য। অবশ্য এই দুনিয়ার জীবনটা অনেক ঠুনকো। এখান থেকে যখন চলে যাবে তখন কিন্তু আরেকটা আলমে বারজাকের জীবন লাইফ পাচ্ছি আমরা। সেখানে কিন্তু হয়তো হাজার হাজার বছরও থাকতে হতে পারে, কিন্তু এখান থেকে যখন আবার মানুষ উঠবে, হাসরের ময়দানে যাবে, তখন কিন্তু যারা নেককার তারা কিন্তু বুঝতে পারছে না আমরা তো কোথায় ছিলাম, আমরা তো একটা বাসরাতের মধ্যে ছিলাম, এরকম কিছু উপলব্ধি। এটা কিন্তু একেবারে বাস্তব, যেটা যে আলমে বরজখের কথা আপনি বললেন, কিয়ামতের আগে ইসরাফিলের সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত এই যে ঘুমানোর বিষয়টা, এরা ঘুমালো, আল্লাহ জাগ্রত করে দিলেন, ক্ষুধা লাগছে, তারা তো ভাবতে পারে না ৩০৯ বছর, এরা ভেবেছে ১ রাত ২ রাত, সেখান থেকে চলে আসতে যতক্ষণ সময় লেগেছে ততক্ষণ। তো এর মানে হলো ওই কবরের জিন্দেগিটা আলমে বরজখে কারো জন্য হবে এরকম অবস্থা, এরা টেরই পাবে না। আমি হাদিস শরীফে দেখেছি, তাফসিরে ওটার বর্ণনায় বলা আছে যে হাফিজে কোরআন যারা হবে তাদের সাথে যখন ওই মুনকার নাকির প্রশ্ন করার পর তখন হাফিজ সাহেব বলবে যে আর কিছু বলবে না, আর কিছু বলবো না। বলো যে তাহলে তোমরা আমাকে ডিস্টার্ব করবে না, আমাকে কাজ করতে দাও। উনি তখন কোরআন কারীম তেলাওয়াত করতে থাকবেন। হুট করে ইসরাফিলের সিংহার ধ্বনিতে সব কিছু উলটপালট হয়ে যাবে। তখন হাফিজ সাহেব ধমক দিয়ে বলবে, আমি বলেছিলাম আমাকে ডিস্টার্ব করো না, তোমরা এরকম করছো কেন? তখন ফেরেশতারা বলবে যে কি বলেন আপনি, কত হাজার হাজার বছর এর মধ্যে অতিক্রান্ত হয়ে গেল, কি বলো তুমি? আমি তো মাত্র কোরআন কারীম তেলাওয়াত করতেছি, এর ভিতরে এত হাজার বছর। তার মানে ওই যে আসহাবে কাহাফের ৩০৯ বছর যেরকম অল্প সময়ের মধ্যে তারা মনে করে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি যারা হবে তাদেরকে ওইভাবে অল্প সময়ের, মানে অনেক সময় থাকবে, কিন্তু তাদের মনে হবে যে তারা অল্প সময় এখানে অবস্থান করেছিল। অনেক চমৎকার করে বলছিলেন যে আসলে আমাদের দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী এবং আমাদেরকে পরকালীন জীবনে চলে যেতে হবে, সেখানে অনাদি অনন্তকাল আমাদেরকে থাকতে হবে। সেই জীবনের একটি চরম শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের অসংখ্য নিদর্শন এবং দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে প্লেস করেছেন, যা আমরা বুঝতে পেরেছি তথ্যচিত্র এবং বিভিন্ন আপনার মাধ্যম দিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের চমৎকারভাবে আমাদের মাঝে কথা বলবার জন্য। আপনাকে অনেক অনেক মোবারকবাদ, এবং বাংলা ভিশন এর মাধ্যমে লাখো দর্শক শ্রোতাকে মাহে রমজানের অভিনন্দন, মোবারকবাদ। আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে আমাদের দুনিয়ার জীবনটা খুবই ঠুনকো। আল্লাহ তাআলা বিভিন্নভাবে নিদর্শনগুলো বর্ণনা করেছেন, দৃষ্টান্ত দিয়েছেন। আমাদেরকে জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন যখন আমরা তার দরবারে উঠবো, তখন জিজ্ঞাসা করবেন অনেক সময় যে কলা কাম লাবিস্তা, কত কাল এখানে ছিলেন? লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমান, একদিন কিংবা একদিনের কিছু কম সময়। তো তখন বলবেন কলা বাল লাবিস্তা মিয়াতা আম, ১০০ বছর চলে গেছে। এরকম নিদর্শন আল্লাহ তাআলা মানুষকে মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন কোরআনে কারিমের মধ্যে, সেই ঘটনাগুলো রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ঘোরার জন্য, নিদর্শন দেখার জন্য কিন্তু আল্লাহ নির্দেশ দিয়েছেন যে ফাংজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যে তোমরা জমিনে বিচরণ করো, ঘুরো, দেখো যে অপরাধী যারা, মিথ্যাবাদীদের কি পরিণতি হয়েছে। প্রিয় দর্শক, আমরা এই বিআরবি নিবেদিত আলোকিত কাফেলার মাধ্যমে সেই জিনিসগুলো ধারাবাহিকভাবে আপনাদের মাঝে দেখাবার চেষ্টা করছি। আজ আমরা সংক্ষিপ্তভাবে দেখাবার চেষ্টা করলাম, আজ শেষ করছি। আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।